অনেক সময় আমরা বেশ উদ্দেশ্যহীন ঘোরাফেরা করি বাইক নিয়ে। এই ট্যুরটাও মোটামুটি উদ্দেশ্যহীনই ছিল। যেতে চেয়েছিলাম অনেক দূরে কোথাও, কিন্তু যাওয়া হয়নি। শেষমেশ আমরা দেওপাড়া দিয়ে ট্যুর শুরু করি। দেওপাড়া সবসময় আমাদের পছন্দের একটা জায়গা। দেওপাড়া থেকে মাকড়াইয়ের দিকে যে রাস্তাটা গিয়েছে, রাস্তাটা খুবই সুন্দর। আমরা যাত্রাপথে বিরতি দিয়েছিলাম এই রাস্তায় বিরতি দিয়ে আমরা ছবি উঠি। ছবি ওঠার ফাঁকে যখন আমাদের ফটো সেশন শেষ হয়, তখন রাস্তা দিয়ে অনেকগুলো ঘোড়ার গাড়ি যাচ্ছিল। আগে ঘোড়ার গাড়িতে দেখতাম কাঠের চাকা লাগানো থাকতো, এখন কাঠের চাকার পরিবর্তে রাবারের চাকা দেখা যায় ঘোড়ার গাড়িগুলোর মধ্যে। গরু গাড়ি তো এখন দেখাই যায় না। সুন্দর দৃশ্যটি দেখে আমি ভিডিও করি। এরপর আমরা আবার বাইক স্টার্ট দিই। নর্মালি আমাদের এলাকায় কোনো বাড়িতে দেখা যায় না যে এতগুলো গরু একসাথে পালে। দেওপাড়া বা এই এরিয়ায় বেশ গরু দেখা যায়। দেওপাড়া থেকে মাকড়াইয়ের দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটাকে আমি বলি বাংলার দার্জিলিং। রাস্তার দুই ধারে সুন্দর বন এবং রাস্তাটার ভিউ খুবই সুন্দর। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে দুই পাশে বন, মাঝখানে ধান চাষ হয়। এখন অবশ্য বনের ঘনত্ব কিছুটা কম, আগে বনের ঘনত্ব বেশি ছিল। যতবার আমি এই রাস্তা দিয়ে গিয়েছি, মাকড়াই থেকে দেওপাড়া অথবা দেওপাড়া থেকে মাকড়াই, ততবার মুগ্ধ হয়েছি। এবং বনের মধ্যে খুবই চমৎকার সুঘ্রাণযুক্ত বনফুল দেখা যায়। বনফুলগুলোর যখন ফুটে তখন যে সুবাসটা পাওয়া যায়, এক কথায় অসাধারণ। নর্মালি বাগানের যে ফুলগুলো আমরা দেখি, সেই ফুলগুলোতে এরকম সুবাস পাওয়া যায় না। দেওপাড়ার রাস্তাটা ক্রস করে আমরা সন্তোষপুর গিয়েছিলাম। সন্তোষপুর নর্মালি সবাই বানর দেখতে যায়, আমরাও বানর দেখা শেষে রাবার বাগানের ভেতরে ছোট্ট একটু ভিডিও করি, রাবার কিভাবে প্রসেস করে। এরপরে আমরা মধুপুর বনের ভেতরে গিয়েছি। বনের ভেতরে একদম নিস্তব্ধ, নীরব, সব পাখির ডাক একদম স্পষ্ট শোনা যায়। এবং এই যে শুকনো পাতা, ঝরা পাতা, এই পাতাগুলোর মধ্যে দিয়ে হাঁটলে বা পাতার উপর দিয়ে হাঁটলে যে একটা শব্দ, তখন একদম গা ছমছম করে বনের ভেতরে। মধুপুর বনটা অনেক বিশাল। বনের ভেতরে দুখোলা হরিণ প্রজনন কেন্দ্র আছে, একবার গিয়েছিলাম। এই ট্যুরে না, আগে একবার গিয়েছিলাম। সেটা অবশ্য অনেক বনের ভেতরে, লোকাল লোকজন ছাড়া আমার কাছে যাওয়াটা বেশ রিস্কি মনে হয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন দুখোলা হরিণ প্রজনন কেন্দ্র পর্যন্ত যায়নি। এই পিকনিক স্পটটার ভেতরে ঢুকলেই একটা ওয়াচ টাওয়ার আছে, সেইখানে লোকজন যায়। এরপর আমরা যাই কালার বাজার। কালার বাজারে কাজিম ভাই আমাদের মধুপুরের বিখ্যাত সুস্বাদু আনারস খাওয়ায়। আনারস খেয়ে আমরা ওই দিনের মতো ট্যুর সমাপ্ত করি।